বিশ্বনবী সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘুরে ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায় দেখলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়, তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানাই আমি তোমারি গোলাম গো, অন্য কারণ না। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে ডুবে গেছি, মন তাই কেঁদে মরে। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নয়ে গেছি, মন তাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু। একটু মহাব্বতে কালেমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। একটু আওয়াজ করে জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ফুলের বুকে থাকলে মধু, ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মৌমাছির বন বন ভন ভন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মুবারকের দিকে তাকায় দেখি আমার নবীজি ফিস ফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন আল্লাহু আকবার। তাহলে মৌমাছির বন বন ভন ভন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টন টন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। আমার ভাইয়েরা, বিশ্বনবী যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। বলুন আল্লাহু আকবার। নবীজি যখন উঠের উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উঠের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে এই কোরআনুল কারীম নাজিল হয়েছে। বাজান গো আমার, জীবনের প্রথম কোরআনুল কারীম রিসিভ করতে গিয়ে বিশ্ব নবীর শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। ইমদাদিয়া লাইব্রেরি ছাপাইয়া মুসলমানের ঘরে ঘরে 150-200 টাকার বিনিময়ে কোরআনটা পৌঁছায়া দিয়েছে। এই কোরআনের শান কত, মর্যাদা কত, আজও কপাল পরা মুসলমান আমরা বুঝলাম না। এমনও মুসলমান বয়সে আছে 30, 40, 50 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখে নাই। এমনও মুসলমানও আছে না নাই? কষ্ট হয় ভাইয়েরা আমার। তাহলে দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। আর অনেকগুলো পদ্ধতিতে রাসূলের উপরে কোরআনুল কারীম নাজিল হইতো। আজকে বলার এত সময় নাই, সংক্ষিপ্ত কথা হলো হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্বনবী সাহাবাই গ্রামদের দিকে মুখ ঘরে ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায় দেখলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন মুমিন বান্দাদের 7টি গুণাবলী নিয়ে 7টি বৈশিষ্ট্য আলোচনা করলেন, আমার আল্লাহ তাআলা 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আরো জোরে বলুন আল্লাহু আকবার। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু ভাব নিয়ে, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? তাফসীর ইবনে কাসির থেকে বলছি বাজান গো আমার, তাফসীরি কারকের আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, আপনি আমি যখন সালাতের মধ্যে দাঁড়িয়ে যাব, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে একমাত্র ভয় থাকবে কার? ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনি আমি যখন মসজিদে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, দুনিয়াবি সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে একমাত্র আল্লাহর ভয় নিয়ে আল্লাহকে সিজদা দেওয়ার জন্য দাঁড়িয়ে যেতে হবে। কেবলমাত্র ভয় থাকবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কিভাবে সালাত আদায় করবেন? বিশ্বনবী কিভাবে সালাত আদায় করতেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম বিশ্বনবীর পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় ধরে রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি নবীজি সিজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা ভিজে গেছে। আম্মা জান আয়েশা অপেক্ষায় বসে থাকলেন। নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, নবী গো, এত কান্না কেন করেছেন? কি হয়েছে আপনার? বিশ্ব নবী ডেকে বলে, আয়েশা,
আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও। বিশ্বনবী যদি আপনার আমার গুনাহ মাফের আশায় সিজদাতে আল্লাহর কাছে কান্না করেন, আপনার আমার কান্না করার দরকার আছে না নাই? নিজেদেরকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কান্না করার দরকার আছে না নাই? তাহলে সিজদা দিতে হবে কার কাছে? আরো জোরে বলেন। 5 ওয়াক্ত সালাত, এইটা তো ডিউটি, এটা তো আদায় করা লাগবে। পাশাপাশি রাত্রি জাগরণ করে সিজদা দেব কাকে? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায়। ভালো করে বোঝার চেষ্টা করবেন। 5 ওয়াক্ত সালাত, এটা তো ডিউটি, এটা তো আদায় করাই লাগবে, এটা তো রবের বাধ্যতামূলক ওয়ার্ডার। ভালো করে বোঝার চেষ্টা করবেন। যারা মালিকের সাথে গভীর প্রেম করতে চান, রাতের 1টা 2টা 3টার দিকে উঠা বিবির ভালোবাসা ত্যাগ কইরা, আরামের ঘুম ত্যাগ কইরা, ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া নিরালায় নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়ায় গেলেন। এ বাজান গো আমার, এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? তাহলে গভীর নিশিতে নামাজে দাঁড়ানোর দরকার আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ ডেকে বলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সকল ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? রাতের 1টা 2টা 3টার দিকে যারা যায় নামাজে দাঁড়ায় যায়, তারা তাহাজ্জুদের সালাত আদায় করে। এই নামাজ এমন নামাজ বাজান, যারা এই সালাত আদায় করে তাদের জীবনের সফলতা। রাতের বেলায় সিজদার মাধ্যমে, রুকুর মাধ্যমে যদি আল্লাহর সাথে প্রেম করা যায়, এদের জীবনে চাইতে দেরি আল্লাহ দিতে দেরি করবে না। তাহলে সিজদার মাধ্যমে রাত্রি জাগরণ করে তাহাজ্জুদ পড়ে 1টা 2টা 3টার দিকে রাত্রি জাগরণ করে সিজদা দিয়া প্রেম করতে হবে কার সাথে? আরো জোরে বলেন, কার সাথে? যারা এই গভীর নিশিতে তাহাজ্জুদের সালাত আদায় করে, এদের জীবনে কোনো পেরেশানি নাই, হতাশা নাই। কথা বলেন না কেন? এদের মন মেজাজ সব সময় ভালো থাকে। কথা বলেন ঠিক কি না? তাহলে কিছু আল্লাহর প্রিয় গোলামেরা রাত্রি জাগরণ করে সিজদার মাধ্যমে, নামাজের মাধ্যমে প্রেম করে কার সাথে? যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে নামাজ পইরা না, তাহাজ্জুদ পইরা না। ওরা সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বইলাম, সারা রাত ইমো মেসেঞ্জারে সেটিং করে। হ্যালো জান, খাইছো, ঘুমাইছো, বাথরুমে কয়বার গেছো, কি কালারের 3 পিস পরেছো, কথা কয় না, কয়বার খাওয়া দাওয়া করেছো, নিজের মায়ের খাইছে কিনা খবর নেয় না, নিজের বাবা খাইছে কিনা খবর নেয় না, বান্ধবী কয় বেলা খাইছে, নাস্তা কি দিয়ে করেছে, ওর কাছে মুখস্থ। যে কায়দায় চেষ্টা করে বান্ধবীর খোঁজ খবর নেওয়ার জন্য, একটু যদি এর চাইতে কম চেষ্টা করতো, ও কোরআনের হাফিজ হয়ে যেত। কথা বলেন না? কি যে পাইছে, সারা রাত চ্যাটিং করে, হ্যালো জান, খাইছো, ঘুমাইছো, কি করো? আমার তো ঘুম আসে না। মেয়ে বলে আমারও ঘুম ধরে না। কি করো? কয় গল্পের বই পড়ি। কি বই? কয় তোমাকে চাই। ছেলে বলে আমার বাড়িতে একটা উপন্যাস আছে, 21-এর বইমেলা থেকে কিনে নিয়ে আসছি। কি বইয়ের নাম? কয় মিলন হবে কত দিনে, তোর মরণের পরে। কথা কন ঠিক কি না? কি আজে বাজে উপন্যাস, অভিশপ্ত রাত, যৌবনের মৌবনে, ব্রিজের নিচের প্রেম। হাই রে ভাই, উপন্যাসের নাম অভিশপ্ত রাত, কালো রাত, ওড়নাটা উড়েছিল কেন? এগুলো উপন্যাসের নাম যদি হয়, শয়তানও বলবে এই বইগুলো পড়ার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? এগুলো পড়লে যুবকদের চরিত্র ভালো হবে না খারাপ হবে? আজকে এগুলো পড়িয়ে তো যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? বাজান গো আমার, বিরক্ত হবেন না, মন খারাপ করবেন না। যুবকদের ঠিক করার দরকার আছে না নাই? প্রত্যেকটা যুবককে সাইজ করতে হবে। একটু অপেক্ষা করেন, সামনের দিকে যায়। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান গো আমার, তাহলে গভীর নিশিতে সিজদা দিতে হবে কাকে? সারা রাত যুবকেরা ইমো মেসেঞ্জারে সেটিং কইরা, সারা রাত লেখালেখি কইরা, ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায়, তখন নামাজও পড়ে না। আছে না ভাই?
হে যুবক, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, ওরে বগুড়ার যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? যুবক রে, বড়াই করার সময় নাই। আজকে মরলে চলে যেতে হবে, দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়া কাউকে রাখে নাই, তোমাকেও রাখবে না, আমাকেও রাখবে না। দুনিয়ার মিথ্যা মায়ায় পড়ে আমরা আল্লাহকে ভুলে গেছি। কথা বলেন ঠিক কি না? এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, তো কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, চায়ের কাপে ঝড় তোলে, অমুক খারাপ তুমুক খারাপ, এ ভালো না সে ভালো না। 2-3 ঘন্টা ধরে আজে বাজে গল্প করে, একবারও আল্লাহর নাম নেয় না। মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। এরকম বাসাল প্রকৃতির মানুষ আছে না নাই? আপনি কি মনে করেন জবান দিয়ে যে ফটর ফটর করতেছেন? আপনার প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে। মায়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথার জবাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। এজন্য ফাও ফাও বেসাল পাইরান না। মুমিন বান্দা কথা বলবে ততটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকা লাগবে। কারণ আপনি যা বলবেন প্রত্যেকটা কথার জবাব একদিন আল্লাহ আপনার কাছ থেকে নেবেন। বিদায় যা বলবেন সতর্কতার সহিত জিহ্বা নাড়ায় কথা বলবেন। আল্লাহ রাসূল বলেছেন, তুমি যদি 2 চলের মাঝখানে নরম জিহ্বার হেফাজত করতে পারো, আর 2 উরুর মাঝখানে লজ্জাস্থানে হেফাজত করতে পারো, আমি রাসূল তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে না। মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। আজে বাজে অনার্থক কথা বলা থেকে বিরত থাকেন। অন্যের সমালোচনা করে কি লাভ? নিজের আত্মসমালোচনা করেন, নিজের জীবনের ত্রুটি তালাশ করেন। মানুষের ভুল ধরতে গিয়ে নিজেই ভুলের সাগরে হাবুডুবু খাইয়া জাহান্নামে চলে যাবেন। তারা বলবে আমরা দুনিয়াতে সমালোচনাকারী ছিলাম। যারা সমালোচনায় ব্যস্ত এরা থাকবে সাকর নামক জাহান্নামে। কথা বলে ঠিক কিনা? এজন্য আসুন নিজেকে পরিবর্তন করুন, কারো সমালোচনা করবেন না। এত কথা কেন বলেন আপনি? চুপ থাকেন। মানসমাতা নাজা, চুপ থাকাও নাজাতের লক্ষণ। আল্লাহু আকবার বলেন। কথা মনে থাকবে তো মুসলমান? কথা বুঝতে পারছেন? মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাক হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বাদ দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, রাস্তার মধ্যে 10টা ফলের গাছ লাগায় দেবে, পুকুরের ঘাট বানায় দিবে। এক কথায় মুমিনের অর্থ ভালো ভালো কাজে ব্যয় হবে। কথা কোন ঠিক কিনা? পুকুরের ঘাট ঠিকই বানায়, কাঁটা তারের বেড়া দেয় চতুর্দিক দিয়া, আর লেখার থাকে তালুকদার সাহেবের ভিআইপি পুকুর, জনসাধারণের প্রবেশ নিষেধ, কুকুর হইতে সাবধান। আছে না? এক পুকুরের বড়াই সম্পদের বড়াই। ভাই, বড়াই করে লাভ নাই। কথা কোন ঠিক কিনা? বিনয়ী হন, অমায়িক ব্যবহারের মানুষ হন। আপনি মরার পরে মানুষজন আপনার জন্য কেঁদে কেঁদে দোয়া করে। কথা বলেন ঠিক কিনা? মানুষ যেন না বলে এলাকার সবচাইতে শয়তান বিদায় হয়েছে। আপনি মরার পরে যেন মানুষ আলহামদুলিল্লাহ না বলে যাক এলাকার খবিজ বিদায় হয়েছে। কথা কেন? একটু ভালো মানুষ হন। মুমিনের টাকা ভালো কাজে ব্যয় করা লাগবে। যুবক, মুমিন বান্দাকে আল্লাহ তাআলা 2 নাম্বার গুণাবলী, অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না। এই কানে ইয়ারফোন লাগায় গান শোনো, রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শুনতেছে। একজন সিরাজগঞ্জের যুবক রেল লাইন পার হয়ে যায়, ট্রেনে এসে ধাক্কা মারিয়া 3 টুকরে করে থুয়ে গেছে। মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানো ছিল। এখনো কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজায় দেবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যুবক রে, এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানি উলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তিলাওয়াত শ্রবণ করতে হবে। ভালো ভালো কথা কান দিয়ে শ্রবণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা জবান দেশে কথা বলবে, যে কথা বললে সব হয়। মুমিন বান্দা সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়। মুমিন বান্দা সেই জিনিসগুলো কান দিয়ে শ্রবণ করবে যেগুলো শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, বলেন বলেন, সব আছে যেখানে আর গুনাহ আছে যেখানে আমরা নাই সেখানে। বলেন আল্লাহু আকবার।
এবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে, কয় লক্ষ টাকার কয় হাজার টাকা যাকাত আসে, কয় কোটি টাকার কয় লক্ষ টাকা যাকাত আসে, মুমিন বান্দা হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? যাকাত দেওয়া ফরজ। হে যুবক, 4 নাম্বার গুণাবলীতে তোমাদের ওয়াজ এসে গেছে। তাহলে যাকাত দেওয়া কি বলো 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 বাবু বলো। যাকাত দেওয়া ফরজ, কথা বলেন ঠিক কিনা? ভালো করে বুঝবেন যাকাত কেন আসছে। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাবমুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে রাস্তার এপারে 10 তলা এপারে গাছতলা এর ব্যবধানকে দূর করার জন্য, যাকাত আসছে পথে পড়ে থাকা অসহায় দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। বলেন আল্লাহু আকবার। স্বাধীনতার 52 বছর কেটে গেল, যারা যাকাত দিচ্ছে দিয়ে যাচ্ছে, যারা নিচ্ছে নিয়ে যাচ্ছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। বলে অমুক চেরাকালি বদনা অমুক স্কুল মাঠে যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করবে, মানুষ আছে 50,000 আর যাকাতের কাপড় হলো 5,000। ঠেলা ঠেলি গুদাগুদি করে পায়ের তলে পড়ে 6 জন মারা গেছে, 32 জন আহত। কর্ত পেপার বাংলাদেশ প্রতিদিন, নয়া দিগন্ত, কালের কণ্ঠ, যমুনা টেলিভিশন, নাগরিক টেলিভিশন, সব জায়গায় নিউজ প্রচার হয়ে গেল। আপনারাই বলেন তো বাজান, এই পদ্ধতিতে যারা যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করবে, এইভাবে যাকাত দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? বরং মানুষ হত্যাকারী গুনাহ নিয়ে জাহান্নামে যেতে হবে। যাকাত দেওয়ার পদ্ধতি এইটা না। আর যাকাতের শাড়ি লুঙ্গি দিলেই দেওয়া যাবে না। এমন শাড়ি লুঙ্গি দেয় নিজের পরন হয়ে থাকে 500 টাকা 1000 টাকার আমানসা লুঙ্গি, আর গরিবকে দেয় 200 টাকার লিটল লুঙ্গি, পরে থাকলে ওর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। কথা কথা ঠিক কিনা? নিজের বউরে পরায় 5,000 10,000 টাকা দামের শাড়ি, আর গরিব মহিলাকে দেয় 300 টাকা দামের শাড়ি। ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই বড় লোক এই শাড়ি তোমার বউরে পরায়ও, এই শাড়ি তোমার মেয়েরে পরায়ও। আর যাকাত মানে শাড়ি লুঙ্গি না। কথা কয় না? দিলে ভালো দেন, রুচিশীল কাপড় দেন। কথা কয় না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে লাইন না দেয়। বলেন আল্লাহু আকবার। তাহলে দিলে দেওয়ার মতো দেওয়া লাগবে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে 1 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান কিনে দেন, রিক্সা কিনে দেন। কথা কয় না? একটা বেকার ছেলে বসে আছে, মানুষের কাছে হাত পাতে, ওরে যাকাতের 1 লাখ টাকা দিয়ে একটা কর্মস্থানের ব্যবস্থা করে দেন। ও রিক্সা ভ্যান চালায় দৈনিক 500-700 টাকা 1000 টাকা ইনকাম করবে, আর একটা কর্মের ব্যবস্থা হয়ে গেল যাকাতের টাকা দিয়ে। কথা কন? এই ছেলেটা বেকার বসে আছে, এর পীর গেছে বাজারে 1-1.5 লাখ টাকা দিয়ে ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান ধরায় দেন। আল্লাহ চাইলে 5-10 বছর ব্যবসা করে ও নিজেও যাকাত দিতে পারবে। কথা কন ঠিক কিনা? একটা বিধবা নারী আসছে, শাড়ি দিয়ে কি লাভ? সেলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘোরাবে। কথা বলেন ঠিক কিনা? যাকাতের অর্থ দিয়া মানুষের কর্মস্থানে ব্যবস্থা করা লাগবে। ধনীর যাকাত দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। আমি যে গরিবের হাতে যাকাতের টাকা দিলাম, গরিব যে আমার যাকাতের টাকা গ্রহণ করলো, আমি কি দয়া করেছি? না, আমি দিলে বাঁচবো, না দিলে ফাঁসবো। বোঝে না? ভালো করে বোঝেন। এই যে গরিব আমার হাতের যাকাতের টাকাটা গ্রহণ করে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়ে গরিব বড় লোক দয়া করছে। কথা কন ঠিক কিনা? আর শোনেন, ভালো করে শোনেন, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। বাংলাদেশের অর্থনীতি সুদ ভিত্তিক। কথা কয় না কেন? এই সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতি দিয়ে কখনো দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? অনুরোধের ভাষায় বলি, যদি আপনারা দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে চান, তাহলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করেন। শোনেন, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে এদেশের অনেক মন্ত্রণালয় আছে, একটা যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দিনের দায়ী আলেমদের কাঁধে এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া লাগবে। ওই গমসর ডালসর বিকাশের টাকাসর ওদেরকে দেওয়া যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী করোনা মহামারীর সময় 50 লক্ষ মানুষকে কি দিল? 2500 করে টাকা বিকাশে দিল। নেতা বইয়ের নামে সিম কিনা ওর ভিতরে টাকা ঢুকেছে। যেই নেতা মেয়ের নামে সিম কার্ড কিনা তার ভিতরে 2500 টাকা ঢুকেছে। যে 2500 টাকা লোভ সামলাইতে পারে না, ওরে যাকাতের এত অর্থ দিলে 7 টাকা বিদেশে পাচার করবে। কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? ওই গমসর ডালসর দেখেন না, আমরা তো কম খারাপ না। স্লোগান দেই, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, গুমচুরিতে বাঁকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুশে খাই গরিবের রক্ত। আছে না নাই?
এখন উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়া যাবে মই, এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই, কথা কন ঠিক কিনা? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ, কথা কন ঠিক কিনা? ভালো করে বোঝেন, জাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। আলেমদের কাঁধে কেন দায়িত্ব দেওয়া লাগবে? কারণ জাকাত মন্ত্রণালয় পরিচালনা করতে গেলে কোরআন সুন্নাহর জ্ঞান থাকা লাগবে। জাকাতের 8টা খাত আছে, এটা জাহেল মূর্খেরা বুঝবে না, এটা আলেমেরা বুঝবে, কথা কয় না? আলেমেরা কি করবে? এদেশের সমস্ত ধনীদের তালিকা করবে। এদেশের অধিকাংশ ধনীরা জাকাত ঠিক মতো দেয় না। ইনি ধনী, এনার জাকাতের চেয়ে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা জাকাত দিয়ে নিজের 90 লাখ টাকা জাকাত নিজে মেরে খায়। ইনি ধনী মানুষ, ওনার জাকাত আসছে 10 লাখ টাকা, কোনো মতে 3-4 লাখ টাকা জাকাত দিয়ে নিজের 6 লাখ টাকা জাকাত নিজে 6-9 করে মেরে খায়। এদেশের অধিকাংশ ধনীরা যদি হিসাব করে জাকাত দিত, অনেক আগে বাংলাদেশ দারিদ্র মুক্ত হতো, কথা কয় ঠিক কি না? তাহলে আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করে তাদের কাছ থেকে জাকাত আদায় করে, আবার গরিবদের তালিকা করে যারা জাকাত পাওয়ার উপযুক্ত, এদের তালিকা করে যদি বন্টন করা হয়, 10 বছর জাকাত আদায় করা আর 10 বছর বন্টন করা, এরপরে বাংলাদেশে 10 বছর পরে একজন গরিব জাকাত নেওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে জাকাত ধনী দিতে চায় না, কি করা লাগে? আদায় করা লাগে। ছোট্ট একটা ঘটনা 2 মিনিটে বলি। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন, শোনেননি? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কারণকে যা বলে, কারণ তোমাকে জাকাত দিতে হবে। কারণ ডেকে বলে আমি জাকাত দিতে পারবো না। আল্লাহর পয়গম্বর মুসা নবী ডেকে বলে জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার বলেন। মুসা নবী রাগ কম না বেশি? যে নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায়, যে নবী রাগান্বিত হয়ে আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারে, আল্লাহু আকবার কর। যে নবী এক ঘুষি দিয়ে একটা কিপ্তিকে দুনিয়ার থেকে বিদায় করে দেয়, ছাগল ফসল খাইছে রাগ করে ছাগলক ধরে আছাড় মারে, সে নবী রাগ কম না বেশি? কথা কন না কে? মাথার টুপি ভেদ করে চুলগুলা যখন খারাপ হয়ে গেছে, কারণ ডেকে বলে মুসা রে রাগ করার দরকার নাই, কত টাকা জাকাত দিতে হবে আমাকে বলেন। আল্লাহর পয়গম্বর ডেকে বলে শতকরা 2.5% জাকাত দিতে হবে। কারণ ডেকে বলে আমাকে একটু সময় দেন, হিসাব নিকাশ করে আপনাকে পরবর্তীতে জানানো হবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম চলে গেলেন, এইবার কারণ হিসাব নিকাশ শুরু করে দিল। এই কারণকে আল্লাহ এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। এইবার কারণ হিসাব নিকাশ করে দেখে এত পরিমাণে জাকাতের টাকা এসেছে, কয়েক হাজার কর্মচারী দিয়া রাতের পর রাত দিনের পর দিন যদি জাকাত দেওয়া হয়, এরপরেও টাকা শেষ হবে না। এমনি তো কৃপণ পায় স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা জাকাত দিতে পারে না? সে কি করলো? এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদা রে আমি তোরে 2 বস্তা টাকা দেব, অ্যাডভান্স হিসাবে 1 বস্তা টাকা আজকে দিয়ে দিলাম, আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেব। বিনিময়ে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যেই মজলিসে দাঁড়ায় আল্লাহর পদে মানুষকে দাওয়াত দেবে, ওই ভরা মজলিসে দাঁড়াইয়া একবার শুধু বলবি মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। ভালো করে বুঝছেন? পয়গম্বরের বিরুদ্ধে একটা ষড়যন্ত্রের ফাঁদ পাতা হলো, জোরে কন্যা উযুবিল্লাহ। এইবার পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে আল্লাহর দিকে আহ্বান করতেছেন, সুন্দর করে দাওয়াত দিতেছেন। পয়গম্বরের আলোচনা শোনার পর সর্দার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। সুবহানাল্লাহ কোন? এইবার কারণ ইশারা দিয়ে বলে সবদা তাড়াতাড়ি দাঁড়া, বলে আরেকটু শুনি মজা লাগে। আল্লাহু আকবার কোন? সবদা আর শোনা যাবে না, দাঁড়াও, বলেন আর একটু শুনি। 2 জন লোক পাঠায় দিল, তাড়াতাড়ি সবদাকে দাঁড় করায় দাও। আজকে মুসা নবী যে কায়দায় ওয়াজ করতেছে, সব মনে হয় কালেমা পড়ে মুসলমান হবে। 2 জন লোক এসে বলে, নেতা গতকালকে রাত্রিতে 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষীটা দিয়া টাকার বস্তা নিয়ে বাড়িতে চলে যাও। সবদা বলে আর একটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন 2 হাত ধরে সবদাকে জোর করে দাঁড় করা দিলেন। যখন কারণ লাভ মেরে দাঁড়ায় বলে মুসারে ওয়াজ বন্ধ কর, দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার মুসা নবী কি জানে? রতনে রতন সেনে, কথা কয় না? বোঝেন না? ইশারা বোঝেন না?
রাগ করতেছেন মনে হয়। ডাইরেক্ট ডেকে বলে, এ মুসা ওয়াজ বন্ধ কর। আজও তাকায় দেখবেন আলেম ওলামা যখন হক কথা বলে, কোরআন সুন্নাহর সঠিক কথা বলে, এক শ্রেণীর মুসলমানেরা ডাইরেক্ট বলে, হুজুর আপনার ওয়াজ বন্ধ কর। না আছে না নাই? আছে না নাই? সুদের কথা বলা যায় না, ঘুষের কথা বলা যায় না, যাকাতের কথা বলা যায় না, আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার কথা বলে, জিহাদের কথা বলে। যখন কোরআন হাদিসের হক কথাগুলো জাতির সামনে তুলে ধরে, ডাইরেক্ট বলে, হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন ছাড়া। হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া, আর তুমি একটা তার সেরা। যারা আজকে আলেমদের কথা বলতে বাধা দেয়, এরা হলো সমাজের ডিজিটাল কানুন। আমাদের দুঃখ লাগে ওই জায়গায়, কষ্ট লাগে ওই জায়গায়। বাংলার জমিনে বাণিজ্য মেলার নামে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি করা হয় না। যারা বাংলার জমিনে কিছু কিছু জায়গায় তাফসিরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিলে 144 জারি করে কোরআনের কথাগুলো বন্ধ করে দেয়, আমার বিশ্বাস এ মুসলমান হতে পারে না। কোরআনের আয়োজন যারা বন্ধ করে দেয়, কোরআনের মাহফিল যারা বন্ধ করে দেয়, এ কোনোদিন মুসলমান হতে পারে না। কোরআন বন্ধ করা স্বভাব মুসলমানের না, এই স্বভাব হলো কাফেরের। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেরদের স্লোগান, তারা বলল, লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআন শ্রবণ করো না, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আলোচনা করে, কোরআন তিলাওয়াত করে, কোরআনের দাওয়াত দেয়, ওই জায়গায় হট্টগোল সৃষ্টি করো, তালি বাজাও, শীষ দাও, যেভাবে হোক কোরআনের কথাগুলো বন্ধ করে দাও। যদি বন্ধ করতে পারো, আমরা কাফেররা বিজয় লাভ করব। জোরে কোন নাউজুবিল্লাহ। আবু জেহেল, উতবা, সাইবা ওরা সংগ্রাম করেছিল কোরআনকে থামিয়ে দেওয়ার, বন্ধ করার, ওরা ব্যর্থ হয়েছে, ওরা পারে নাই। আজকে যারা নব্বা আবু জেহেল সেজে কোরআনকে বন্ধ করতে চাই, জমিন থেকে বিতাড়িত করতে চাই, মনে রাখবেন আবু জেহেল পারে নাই, তোমরাও পারবা না। ইসলামকে থামিয়ে দিতে আসবে যারা, তাদের জীবনকে আমার আল্লাহ থামিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনকে রক্ষা করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে, মাথায় কাফনের কাপড় বেঁধে বিবির কাছ থেকে বিদায় নিয়ে কারা কারা আল্লাহর কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত, হাত তোলে। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন না? শোনেন, ধানের মধ্যে পাতান থাকে, ওটা মানে নিয়ে চলা লাগবে। কথা কোন ঠিক কিনা? সবাই যদি খাবার চান, ঝামেলা আছে না? হ্যাঁ, মন খারাপ করি না, আর কয়েকটা মিনিট যদি লাগে, কষ্ট হবে আপনাদের? এই যুবক, কষ্ট হবে? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। এইবার কারণ ডেকে বলে, সাবদা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথেই আছি। ভালো করে বুঝবেন। এইবার মুসা নবী অবাক হয়ে সবকিছু দেখতেছে। সবদা ডেকে বলে, কারণ তুমি বসো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দাও। এইবার কারণ বসে বলল। সবদা ডেকে বলে, জনগণ শোনো দিয়ামন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীর আলোচনা শোনার পর আমার পাষাণ হৃদয় গইলে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর অশ্লীল কাজ করব না, খারাপ কাজ করব না। আমি তওবা করে ঈমান গ্রহণ করব। একটু সুবহানাল্লাহ জোরে কর না। আলেমদের ওয়াজের মাধ্যমে বেনামাজি নামাজ হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপর্দা চলা মা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে, পরিবর্তন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কত জায়গায় মাহফিলে যায়, বলে হুজুর এই যে চেহারা দেখতেছেন, এটা আপনার ওয়াজের ফসল, আপনার বয়ান শুনে আল্লাহ আমাকে পরিবর্তন করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। লন্ডনে এক প্রবাসী ভাই আমাকে ফোন দিয়ে বারবার বলতেছে, হুজুর আমার যেই বউ বাংলাদেশ থেকে শাড়ি পরে আসলো, 3 পিস পরে আসলো, লন্ডনে এসে কি যে বাতাস পাইলো, হাফ প্যান্ট পরে ঘরে নাইট ক্লাবে যায়, মদের বারে যায়, এত উশৃঙ্খল জীবনযাপন করতেছিল। হঠাৎ করে হাসির ছলে আপনার ওয়াজ একদিন দিলাম, যে শোনো এটা ওয়াজ না, এটা হাসি, এই বক্তা খুবই মজার ওয়াজ করে, তুমি একটু শোনো। তো আমার ওয়াজগুলো শুনতে হাসি মজা পাইতে 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 আমার একটা বয়ান আছে, জাহান্নামী নারী কারা। এই বয়ানটা শোনার পর ওই মহিলাটার ভিতরে পরিবর্তন আসছে। ওই মেয়েটা হাফ প্যান্ট পরা বাদ দিয়ে এখন বোরকা পরে ঘরে। মারহাবা কান। সেই লোকটা খুশি হয়ে আনন্দিত হয়ে আমাকে বলেছে, হুজুর বাংলা